গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার এখন ঘড়ির কাঁটা প্রায় 9:10টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে সবাইকে সঙ্গে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করে দিলাম। সকালবেলা উঠেই নিজে ফ্রেশ হয়েছি, হয়ে শেরুর একটা কৃমির ওষুধ খাওয়ানো ছিল, সেই ওষুধটা খাইয়ে বাসি যে বা প্লেটগুলো পড়ে থাকে সেগুলো মাজা ঘষা করেই সোজা চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। মেয়েকে একটু টিফিন বানিয়ে দিলাম, কারণ ওর আজকে যথারীতি আবার স্যারের কাছে পড়া আছে সায়েন্সের। তা 10টা 15 থেকে পড়া, খেতে শুরু করবো, ওই তাড়াতাড়ি খা। 10টা 15 থেকে পড়া। তা ওকে এখন ওই যে রুটি আর পেঁয়াজকালি আলু ভাজাটা কালকের ছিল, সেইটাই গরম করে দিয়েছি, আর রুটি আটা মাখা ছিল, রুটি করে দিয়েছি। এখন আমি মুখে একটু ক্রিম মাখবো, নিজেকে একটু পরিপাটি করব, কারণ চুলটা না আবার কালার করতে যেতে হবে, কিন্তু যেতে পারছি না। মেয়ের সামনেতে এক্সাম আছে, এবার আমি গেলে তো বেশ খানিকটা সময় লাগবে। আর এখন শীতকাল, এখন খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় যাব, সকালবেলা আর যাবো না। তা ওর এক্সামটা শেষ হোক, তারপর একেবারে যাব। আইব্রো করব আর কালার করব, কারণ বেশ খানিক্ষণ সময় লাগে। এবার ওকে পরীক্ষার আগে যদি আমি চলে যাই, ওর পড়াটা নষ্ট হবে, ওই জন্য দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যাবে, কদিনই বা লাগবে। তা চলুন এখন নিজেকে পরিপাটি করব, করে ঠাকুরঘর করিনি, ঠাকুরঘরে ঢুকবো, ঠাকুরঘরটা করে নিয়ে তারপরে দেখছি আজকে কি রান্না করা যায়। ছাদে যাব। নিজের জন্য 1 কাপ কফি করেছি, নিজের জন্য। হ্যাঁ টাটা। জল খেয়ে গেল না মেয়েটা, দেখবেন। 1 কাপ কফি খাবো, কারণ সকালবেলা আমার না শীতকালে একটা অ্যালার্জি হয় অল্প সময়ের জন্য। এই অ্যালার্জিটা আগে ছিল না। আমার একবার 17 সালে মারাত্মকভাবে ডেঙ্গু হয়েছিল, মানে আমি বাঁচতামই না, মরেই যেতাম, ডাক্তার বলেই দিয়েছিল। তা যাকে ভগবানের আশীর্বাদে, বা মেয়েটাও তখন খুব ছোট ছিল, তা ভগবানের আশীর্বাদে ফিরে এসেছি। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে এরা মারাই যায়, মানে এরম পেশেন্ট মারাই যায়। তা যাকে সেই তখন থেকে শীতকালে আমার হয় কি, বেশি ঠান্ডা জল বা বেশি জল ঘাটলে নাক ফ্যাচ করবে, আর হাতের এই তালুগুলো এত চুলকাবে, মানে রীতিমতো গ্যাস ওভেনে যে আগুন জ্বালিয়ে তার উপরে সেরমভাবে সেঁকতে হয়, সেঁকলে আবার ঠিক হয়ে যায়। তাই এই হচ্ছে একটা। আর একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে যে ঘর থেকে আমি বেরিয়ে আমার এত হাঁচি হবে, এত নাক সুরসুর করবে, পুরো মনে হয় যেন সর্দি এসে গেছে। তারপর 2-3 বার চা কফি শীতকালে না খেলে সেটা কমবে না। তা সেই জন্যই সেই কফি নিয়ে বসেছি। এখন কফিটা খাবো, খেয়ে ঠাকুর ঘরে যাব, তারপর ছাদে যাব, রান্না করব। চলুন আজকে আমি কি রান্না করব। এই দেখুন, এখানে লাউ কেটে নিয়েছি, ঝিরি করে লাউ কেটে নিয়েছি। আর লাউটা এত ভালো, আমি এতদিন লম্বা লাউ কিনতে চাই না, মানে আমি সবসময় গোল লাউ কিনি, পছন্দ করি। আমার মনে হয় যে লম্বা লাউ খেতে ভালো হবে না, কেমন হবে। কিন্তু লাউটা এত ভালো, ও আমাকে গ্যারান্টি দিয়েছিল যে বৌদি তুমি নিয়ে যাও, যদি ভালো না হয় তাহলে আমি ফেরত নেব, হাফ লাউই ফেরত নেব। কিন্তু লাউটা কাটার পর দেখলাম লাউ একটা দানা নেই, দেখুন একটা দানা নেই লাউটায়, আর এত নরম, এত কচি। তা লাউ এরম কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করব, এই যে চিংড়ি মাছ, আর ভোলা মাছ 2 পিস বার করেছি মেয়ের আর বাবার জন্য। আমার মাছ আছে। সর্ষে পোস্ত এখানে ভিজিয়ে নিয়েছি, আর এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, মাছ আর লাউতে যা দেবার। আর এখানে চাল ভিজিয়েও নিয়েছি, আর এখানে শেরুর বসে গেছে অলরেডি। আর তাই বলছি যে এতদিন ভুল ধারণায় ছিলাম যে লম্বা লাউ খারাপ হবে, কিন্তু ভীষণ ভালো। কেমন খেয়ে দেখি কেমন হয়। আর লাপু এখানে প্রজাপতি বিস্কুট দিয়ে গেছে, এর আগে যেটা নিয়েছিল সেটা প্যাটিস বিস্কুট এনেছিল, এবার এটা নিয়ে এসছে প্রজাপতি বিস্কুট।
চা দিয়ে না এই বিস্কুটটা বেশ ভালো লাগে, বিশেষ করে সন্ধেবেলা ভীষণ ভালো লাগে খেতে। তা চলুন, এই দেখুন সিঙ্কে কতগুলো মানে বাসন পড়েছে, এগুলোকে মাজা ঘষা করবো। অলরেডি সকালবেলা এইগুলো সব মাজা ঘষা করে রেখে দিয়েছি। এই কড়াইটা সেদিন চাউ করেছিলাম, এটাকেও মাজা ঘষা করতে হবে। চলুন, আর শেরুকে এক ঝলক দেখিয়ে দিই। আমার শেরু বাবা, এই যে আমার টুট্টু পচা ছেলু বাবা, এই যে এখানে ঝুপু ঝুপু করে দিয়েছে। তুমি ঝুপু ঝুপু করে দিয়েছো? হ্যাঁ, ওইদিকে তাকিয়ে শুয়ে আছে, ওদিক দিয়ে আমার মেয়ে আসবে পড়ে, তাই সিঁড়ির দিকে তাকিয়ে ওই যে শুয়ে আছে। যতক্ষণ না আমার মেয়ে আসবে ততক্ষণ এইভাবে শুয়ে থাকবে। ওই যে পার্সেলটা এসছে বাবা, দেখ যেটা আসার কথা ছিল। ওই তো রেখে এসছি, ওই যে ওই গুরু মন্দিরটা। হ্যাঁ দেখি ওটা ওই ছোটটা হাজার হাজার হাজার। এত বড় মাছ না ভাজা যায় না, জানেন তো? ও দেখছেন, আমি ওল্টাতে পারি না। ননস্টিক প্যানটা ভীষণ উপকারী এইসব মাছ টাছ করার জন্য না, খুব ভালো। তোর ভোলা মাছের ঝালটা হলেই আমার হয়ে যায় রান্না। আর এখন বন্ধুরা, এখন ছাদে চলে এসেছি, ছাদে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাটা ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করিনি, মানে তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি। ওই তো দেখলেন, লাউ চিংড়ি আর ভোলা মাছের ঝাল, প্রচণ্ড খেয়ে ফেলেছি। সে তো দেখেই বোঝা যাচ্ছে। আমার মেয়ে বলছে সে তো দেখেই বোঝা যাচ্ছে। যেদিনই ভাবছি মানে কন্ট্রোল করে খাবো, সেই দিনই আমি বেশি খেয়ে ফেলছি। আজকে ভাবছি আজকে একটু বেশি খেয়ে নিই, কালকে থেকে কন্ট্রোল করব। আবার যেই কালকে আসছে ভাবছি যে আজকে দিনটা খেয়ে নিই, কালকে থেকে কন্ট্রোল করব। এই করে 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 কন্ট্রোল তো আমার হচ্ছেই না। কিন্তু আমি কিন্তু একদিন এত কন্ট্রোল করেছিলাম, মানে নিজের ফিগারটাকে, নিজের চেহারাটা মানে এতটাই ওয়েট লস করে ফেলেছিলাম, মানে এখন না ভারী হয়ে গেছি তো কষ্ট হয়, ওপর নিচ করতে কষ্ট হয়, আর বেশি হাঁটাচলা করতে গেলে কষ্ট হয়। না না, খাওয়া কমাতে হবে বলুন। তা যাই হোক, এই যে জামা কাপড় মেলে দিয়েছি সকালবেলা এসে, এগুলো এখন তুলে নিয়ে একেবারে যাব। আর এখন চলে এসেছি এই যে আমরা ছাদে, প্রত্যেক বছর আমরা ছাদে বসি, এবছরও ছাদে বসেছি। এই যে আপেল নিয়ে এসছি, আপেল বিট লবণ সব মিশিয়ে নিয়ে এসছে। এই যে আমাদের ব্যাগের মধ্যে চলে। আর একটা জিনিস দেখাই, আজকে না ফ্লিপকার্টে এই জিনিসটা এসছে আমার, এইটা এত মানে কি বলবো, এতটাই মানে কি বলবো, দাম কম, মানে এতটা আমার সেফ হয়েছে টাকার, মানে কি বলবো, ভীষণ সেভিংস হয়েছে। এটা হচ্ছে 600 ml, এটা 600 ml পুরো। এই কন্টেনারটাও চেঞ্জ করে দিয়েছে। আগে যে একটা কন্টেনার ছিল না, একটা চ্যাপ্টা মতো, সেই কন্টেনারটাকে পাল্টে এই কন্টেনারটা করেছে। দেখুন, এই যে এটা পন্ডসের বডি লোশন, আর গন্ধটাও এত সুন্দর করেছে এই লোশনটার, মানে গায়ে মাখলে অন্তত 5-6 ঘন্টা গায়ে গন্ধ থাকবে। এমনকি গায়ে গন্ধ কেন, এমন জামা কাপড়েও ওই গন্ধটা, স্মেলটা জড়িয়ে যাচ্ছে, এত সুন্দর স্মেলটা করেছে। তার নতুন করেছে এটা, মানে স্মেলটা এতটা সুন্দর ছিল না। আর এটা 600 ml এর দাম নিয়েছে 350 টাকা।
আর এটা যদি আমি বাইরে থেকে কিনতে যেতাম, বাইরে তো এখনও এইটা আসেইনি, এইটা এখনও বাইরে মানে মার্কেটে এখনও এসে পৌঁছোয়নি, মানে আমরা অনলাইনে কিনেছি বলে পেলাম। আর বাইরে এটা কিনতে গেলে কম করে 835 টাকা, তাই না? 835 টাকা দাম আছে এটা, কিন্তু আমি পেয়েছি এটা 600 ml। 600 ml-এর দাম অ্যাকচুয়াল 835 টাকা মার্কেটে, আর আমি পেয়েছি 350 টাকায়। এটা তা চলুন আপেলটা খাই, খেয়ে তারপর জামা কাপড় নিয়ে নিচে যাব। শেরুকে দেখবেন, এই দেখুন ছাদে শেরুর খেয়ালে ঘুরছে, বুঝছেন? এই যে এদিকে 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 আসো। ও চেনে না ছাদে এলে কাউকে। ও ছাদে আসলে কাউকে চিনবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 8টা। সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে এখন সোজা চলে এসেছি এক কাপ কফি খাবো আমি আর মেয়ে। কফি খাই। সন্ধ্যের দিকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে, আর উত্তরে হাওয়াও ছেড়েছে এখন। চলুন তারপর রাত্রিবেলা আবার কি করি দেখি, ভাত খাবো না রুটি খাবো দেখি। চলুন, ভাত তো রোজই খাই, বেশ গরমকালে তো রোজ ভাত খাই, এবার শীতকালে দেখি। চলুন, আর আজকে এখন চলে এসেছি আর রাতের রান্না করার জন্য। রাতে কি করব? আজকে করব হচ্ছে রুটি। এই যে আটা মেখে নিয়েছি তার জন্য, আর রুটির সাথে যেটা হবে সেটা হচ্ছে বেগুন পোড়া। শীতকালে তো এটা ভীষণভাবে ভালো লাগে, এই বেগুন পোড়া আর রুটি মানে খাওয়ার জন্য বোধহয় সারা বছর সবাই অপেক্ষা করে থাকে। তার জন্য বেগুন পুড়িয়ে নিয়েছি, এখানে টমেটো হাফ পুড়িয়ে নিয়েছি, এখানে কটা রসুনও পুড়িয়ে নিয়েছি, মানে বেগুন পোড়ায় মাখবো। আর তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচানো আমার ফ্রিজে আছে, তাই আর কুচাইনি। আর এখানে একটু বড় বড় করে পেঁয়াজকে কেটে নিয়েছি, মানে মোটা মোটা করে একটু কাট করে নিয়েছি, কারণ এই পেঁয়াজটা দিয়ে এখানে কুচিয়ে পটল ভাজা করব। এই পটলটাকে এখন ভাজি করছি। পটলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে আর রসুন কুচানো ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে তার মধ্যে এটাকে মিশিয়ে নেব। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, বুঝতে পেরেছেন? চলুন, বেগুন পোড়া রুটি আর পটল ভাজি, এই হচ্ছে আজকে ডিনার। ভাত ছিল, এই যে কত ভাত রয়েছে দেখতে পাচ্ছেন, ফ্রিজে ঢুকিয়ে দিই। ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, পোস্ত ভাজা রয়েছে, সবই আছে। তা চলুন এগুলো সব ঢুকিয়ে দিই। তা চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আমার মেয়েও এখানে পড়াশোনা করছে, আর কি দেখাবো, রাতও হয়ে গেছে, বাইরে ভালো ঠান্ডাও পড়ে গেছে। আর আমার শেরু চারিদিকে টাওয়াল ছড়িয়েছে দেখতে পাচ্ছেন, এইখানকার টাওয়ালটা, এখানে বেসিনের টাওয়ালটা, এখানে টাওয়াল মোটে সহ্য করতে পারে না। আর বাইরে গুটগুট করছে, অন্ধকার চারিদিকটাই দেখুন, পাচ্ছেন? ঠান্ডা পড়ে গেছে, ভালো ঠান্ডা পড়ে গেছে। আর এখানকার প্যান্ডেলটা দেখুন এখনও রয়েছে, এই প্যান্ডেল খুলবে না ওরা। হ্যাঁ, সামনের বছর কালী পুজোর কয়েক মাস আগে প্যান্ডেলটাকে খুলে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে আবার প্যান্ডেল করবে, বুঝতে পেরেছেন? চলুন, হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।